আজ বিকেলে রাজধানীর জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউতে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে। এই ঘোষণাপত্র শুনতে সারা দেশের ন্যায় নরসিংদী থেকেও ছাত্র জনতারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই জুলাই ঘোষণাপত্রের জন্য সারা দেশে 8টি ট্রেন ভাড়া হয়েছে ছাত্র জনতার জন্য, যারা এই ট্রেনে করে জুলাই ঘোষণাপত্রে ফ্রিতে আসতে পারবে। নরসিংদীতেও জুলাই ঘোষণাপত্র যাওয়ার জন্য নরসিংদী রেলওয়ে স্টেশনে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আমি এই মুহূর্তে আছি নরসিংদী রেলওয়ে স্টেশনে, যেখানে আমি দেখতে পাচ্ছি ছাত্র জনতা ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্রে যাওয়ার জন্য স্টেশনে ভিড় করতেছে। ইতিমধ্যে নরসিংদী রেলওয়ে স্টেশনে জুলাই ঘোষণাপত্রে যাওয়ার জন্য স্পেশাল ট্রেন অবস্থান করতেছে। এই ট্রেনে 12টি কোচ রয়েছে, যাতে 652 জন যাত্রীর জন্য সিটের ব্যবস্থা রয়েছে। কিন্তু আমরা যে ভিড় লক্ষ্য করতে পারতেছি যে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্রে যাওয়ার জন্য ছাত্র জনতা খুবই উৎসাহের সাথে ট্রেনে অবস্থান করছে এবং ট্রেনগুলো ইতিমধ্যে ভরে গেছে। যে যারা জুলাই ঘোষণাপত্রের জন্য দীর্ঘদিন আগ্রহ প্রকাশ করে আছে, তারা চাচ্ছে ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্রে যারা শহীদ হয়েছে ও আহত হয়েছে তারা স্থান পাবে জুলাই ঘোষণাপত্রে। আমি এই মুহূর্তে একজন জুলাই যোদ্ধার সাথে কথা বলবো, যিনি ঢাকায় যাওয়ার জন্য ইতিমধ্যে রওনা দিয়েছেন ট্রেনে। আমি একটু জানতে চাবো যে আপনারা কী চান। জিতছে আমরা যেটা বলতেছি যে আমাদের জুলাই ঘোষণাপত্র আমাদের কিছু চাওয়া ছিল প্রধান উপদেষ্টা বরাবর, যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে ছিল, যে আমাদের জুলাই ঘোষণাপত্র প্লাস হচ্ছে কি আমাদের জুলাই সনদ, এই দুইটা আমাদের জন্য একদম ম্যান্ডেটরি। এটা আমাদের খুবই প্রয়োজন। কারণ হচ্ছে এই যে আমাদের একটা জুলাই সনদ যদি না হয়, এই যে আমরা একটা গণ অভ্যুত্থান হইল 5 তারিখ থেকে আজকে, গত বছরের 24-এর 5 তারিখ থেকে আজকে হচ্ছে 5 তারিখ হইল, তো এই পর্যন্ত 1 বছরের মধ্যে আমরা যে একটা অভ্যুত্থানের মাধ্যমে বেড়ে উঠতেছি, আমরা যে একটা অভ্যুত্থান করছি দেশের জন্য, এটা একবারে অস্বীকৃতিপ্রাপ্ত হয়ে যাচ্ছে। যে জন্য আমাদের খুবই প্রয়োজন যে জুলাই ঘোষণাপত্র, ইভেন হচ্ছে আমাদের দরকার যে জুলাই সনদ। কারণ সনদ ছাড়া এই যে আমরা একটা গণ অভ্যুত্থান হইল, আমরা এটাকে বলি যে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করতে পারছি, একটা ফেসিবাদী বিলোপ একটা সরকার ব্যবস্থা থেকে আমরা বেরোইতে পারছি। এই ফেসিবাদী বিলোপের পর থেকে যে আমাদের উপর যত আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো প্ল্যাটফর্ম ছিল, সবাই কোনো না কোনোভাবে বৈষম্যের শিকার হচ্ছে। একমাত্র জুলাই ঘোষণাপত্র আর হচ্ছে জুলাই সনদ ব্যতীত যদি এটা আমাদেরকে দিয়ে দিত, এটা অনেক আগে প্রয়োজন ছিল, একটা বিপ্লবী সরকার গঠন করার প্রয়োজন ছিল, যেটা কোনো কারণে হয় নাই। তার বদৌলতে কী হইলো, আমরা বঞ্চিত হচ্ছি। এখন আমরা এই যে জুলাই ঘোষণাপত্র এতদিন পরে দিচ্ছে আমাদেরকে, আমরা সরকারের কাছে আমরা হ্যাপি, যদিও এতদিন পরে পাচ্ছি। তারপরে সরকারের কাছে আমাদের খুব বিনীতভাবে অনুরোধ থাকবে যাতে করে আমাদের জুলাই সনদটা খুব শীঘ্রই দিয়ে দেওয়া হয়। তাছাড়া আমি এখন একটু দেখাতে চাই ওদের নরসিংদী রেলওয়ে স্টেশনে যে জুলাই ঘোষণাপত্রে যাওয়ার জন্য যাত্রীরা ভিড় করেছে। ইতিমধ্যে স্টেশন জুলাইয়ের যাওয়ার জন্য ছাত্র জনতার ভিড় লক্ষ্য করা গেছে। পাশাপাশি আমি একটু জানিয়ে রাখতে চাই, ছাত্র জনতারা চাচ্ছে যে জুলাই ঘোষণাপত্রে যে শহীদদের যে আত্মত্যাগ করেছে তার স্থান পাবে, পাশাপাশি আহতদের যে জুলাই যুদ্ধে যে অংশগ্রহণ এটা স্থান পাবে। জুলাই ঘোষণাপত্রে যাওয়ার জন্য আজ বিকালে 5টায় জাতীয় সংসদের মানিক মিয়া এভিনিউতে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ঘোষণা করবে। এই ঘোষণাপত্রে ছাত্র জনতা দীর্ঘদিনের দাবি ফুটে উঠবে বলে আশা করতেছে ছাত্র জনতা। পাশাপাশি জুলাই ঘোষণাপত্রের সাথে সাথে ছাত্র জনতা জুলাই সনদেরও দাবি করতেছে, যেখানে তাদের যেই গণ অভ্যুত্থানের যে প্রতিটি ছাত্র জনতা যে অংশগ্রহণ করেছে তাদের যে অবদান তা স্থান পাবে। এই ছিল নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ খবর।